মর্নিং ফ্রেন্ডস, মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। এই দেখো আমাদের মাখনকে আজকে কি সুন্দর লাগছে। এখানে দেখো চন্দন দিয়ে সাজিয়েছি, তারপর একটা সুন্দর ড্রেস পরিয়েছি, দারুণ লাগছে বলো। তো এখন বাজে হচ্ছে 9:48। তো আমার স্নান টান করে ঘর টর মোছা হয়ে গেছে, মুছে একবারে স্নান করে পুজোটা দিয়ে দিলাম, ঘরের পুজোটা। তো দেখো তারপর রেডি হয়ে যাব অঞ্জলি দিতে। তোমার নিশ্চয় মন্ত্রের আওয়াজ শুনতেই পাচ্ছ। চলো, পুজো হয়ে গেছে। গুড মর্নিং। তোমরা দেখলে সকালবেলা আমি পুজো দিলাম, পুজো দিয়ে এখানে আলুর তরকারি বসিয়েছি। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি বসিয়েছি। আজকে আমাদের নিরামিষ খেতে হয়, মানে ওরা নিরামিষ ভাত খাবে, কিন্তু আমি মানে আটা ময়দা খাবো। তো আলুর তরকারিটা করলাম, আটাটা মাখবো, মেখে রেখে তারপর রেডি হবো, যাবো হচ্ছে অঞ্জলি দিতে। মেয়ে এখনও ঘুমাচ্ছে, এখন বাজে হচ্ছে 10:20। আমাদের এখানেও ওই অঞ্জলি শুরু হতে হতে 11:30 এরকম বাজবে। তো আলু তরকারিটা করে আটাটা মেখে রেডি করে রেখে যাবো। এসে একটু রুটি কিংবা লুচি ভাজবো, ভেজে খাবো, তারপর শান্তি হবে। তারপর আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না বান্না করবো। শুনতে পাচ্ছ আমার কথা? তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে এসে দেখা। তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি, আর মেয়ে আমার বরের সাথে চলে গেছে ওখানে। দেরি হয়ে গেল, ওদের জন্য ওয়েট করতে করতে ওদের হয়ে গেল, আমি লেট হয়ে গেলাম। তো দেখো এই কারেলা কাটানটা পরেছি আর এই ব্লাউজটার সাথে পরেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। যেরকম ভেবেছিলাম সেরকম আমি সেরকম আমি কিছুই করতে পারলাম না। ঠিক আছে, চলো মণ্ডপে গিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে। ওকে চলো। ও ওই তো বাবা কত ভিড়! এটা কত নম্বর চলছে? 3 নম্বরে এত ভিড়। বাবারে, তোদের দেয়া হয়ে গেছে? তো এই যে এটা হচ্ছে মেয়ের লুক। আবার বলুন, দ্বিতীয়বার বলুন, নমো আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি দুর্গোত্তারিণী দুর্গে তং সর্বাশুভ নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব। হর পাপম হর ক্লেশম হর শোকম হর সুখম হর রোগম হর স্থূমম হর মারিং হরি প্রিয় কায়েন মনসা বাচা যৎকৃতং ময়া পাপম জ্ঞান কৃতং পাপম হর দুর্গে দুর্গতি নাশিনী দুর্গোত্তারিণী দুর্গে তং সর্বশুভ নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব। এসো ছ চন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি দক্ষ যজ্ঞ বিনাশন মহাঘোরায় যোগিনী। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর মেয়ে দেখো এখানে কত গ্রুপে বসে গল্প করছে। বাড়ি যেতে বলছে, যাচ্ছে না। কি করব, কেউ আসেনি, একা একা ভালো লাগছে না। যা গরম, বাপরে বাপ গরম। তো ফ্রেন্ডস বাড়িতে তো আসলাম, কি করবো, এত সাজুগুজু করে জাস্ট একটুখানি অঞ্জলি দেওয়ার জন্য এত সাজুগুজু। তো বাড়িতে আসলাম, এখন চেঞ্জ করব, চেঞ্জ করে একটু পরোটা ভাজবো। মেয়ের খিদে পেয়েছে, মেয়ের আমি খাবো। পায়ের নিচটা তুই একবার দেখ, তুই হঠাৎ করে খাটে উঠে গেলি, পায়ের নিচটা দেখ, পাটা ধুয়ে এসো। তো মেয়েকে দেখাতে পারবো না, মেয়ের গরম লেগে গেছে, মেয়ে খালি গায়ে বসে আছে। ঠিক আছে চলো বন্ধুরা, কি আর বলবো, আমি যেটা ভেবেছি অষ্টমীর দিন সেটা পুরো উল্টোপাল্টা হয়ে গেল। পুরো কত কিছু ভেবেছি, মেয়ে আর আমি রেডি হব, সেগুলো সব ভিডিও শ্যুট করব, এটা ওটা, কিচ্ছু হলো না, কিচ্ছু না, ভালো লাগে না। মানে আমি এরকম করব বলে রেডি হয়ে মানে চুপচাপ বসে আছি, মানে এদের জন্য ওয়েট করছি, লাস্টে এরাই আমাকে ছেড়ে চলে গেছে। ভাবো
তখন কি আর হয় যে ভিডিও শ্যুট করা? ঠিক আছে, কিছু করার নেই, চলো। তো এই দেখো বন্ধুরা, আলুর তরকারি আর পরোটা ভেজে নিয়েছি। মেয়েও খেলো আর আমিও নিয়েছি। দেখেছো, একটা পরোটা খেলো আর একটা হাফ এরকম খুঁটে খুঁটে খেয়েছে। আর ওখানে মনে হচ্ছে সন্ধি পুজো হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। আর এটা আমি খাওয়া দাওয়া করে নিই। সন্ধি পুজো হওয়ার পর এখানে দেখো ভোগের প্রসাদ দিয়েছে সবাইকে। আর আমরা যে ভোগ দিয়েছিলাম প্রসাদ বাটা, সেটাও দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে পাড়ার থেকে কিছু সবজি রাখলাম, পালং শাক। তো কালকে যেহেতু রান্নার কোনো ব্যাপার নেই, কালকে নবমী, আমাদের কালকে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে পাড়াতে, তো এই জন্য শাকটা বেছে রাখছে। আর পালং শাক ভীষণই কি বলবো, নরম শাক হয়, এভাবে রেখে দিলে আর খাওয়া যাবে না। আর সব জলের বোতল ফাঁকা, এখন এই জলের বোতলগুলো আমি এখন ভরবো। আর কি কি সবজি রেখেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ফুলকপি রেখেছি, ঝিঙে, কুমড়ো, উচ্ছে, বেগুন, এগুলো রাখা হয়েছে। আর এই কিছুক্ষণ আগে আমি বিছনা টিছনা সব গোছালাম। মেয়ে এখন গপুকে দেবে। সকালে তো আমি দিয়েছিলাম আমাদের মাখনকে। আর এই ঘরের অবস্থা দেখো, জামা কাপড়গুলো সব ভাঁজ করব। এগুলো সব ধোয়া জামা কাপড়, সমস্ত কিছু এলোঝেলো হয়ে আছে, এগুলো সব ভাঁজ করতে হবে। আর আমি তো সকালে মাখনকে দিয়েছিলাম। তো ব্যাস, এইবার হচ্ছে মেয়ে এখন দুপুরে লাঞ্চ দিয়ে দেবে। আর এই জামাটা আমি বেথুয়ার থেকে নিয়ে এসেছিলাম অষ্টমীতে পরার জন্য মাখনকে। ঠিক আছে, দেখতে দেখতে দেখো অষ্টমী চলে যাচ্ছে। হ্যাঁ, এই পুজো আসবে, এটাই ভালো লাগে। এই বৃষ্টি আজকে নাকি বেথুয়াতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে মেঘলা মেঘলা আকাশ, এর জন্য আমাদের এখানে মেঘলা মেঘলা আকাশ। আর যা গরম পড়েছে, বৃষ্টি হওয়ারই কথা। ঠাকুর করে আর 2 দিন একটু সামলে নাও, তারপর যেন মুষলধারে বৃষ্টি হোক, তাতে কোনো সমস্যা নেই। এই 2 দিন ভালো কেটে গেলেই হয়ে যায়। কি করলে? এখানে দেখো মেয়ে রেডি হচ্ছে। এটা হচ্ছে মেয়ের অষ্টমীর লুক। মেয়ে এখন যাবে হচ্ছে দিদি, বোন, ফ্রেন্ডস, বোন নেই, এদের সাথে ক্যাফেতে। ভাবতে পারছো, ক্যাফেতে যাচ্ছে আমার মেয়ে বাবা মাকে ছাড়া। মেয়ে আমার বড় হয়ে গেল। আর পার্স নিয়েছে, পার্সের মধ্যে টাকা দিয়েছি। হ্যাঁ, পার্স নিয়েছে, পার্সে টাকা আছে, হ্যাঙ্কি আছে। সাবধানে থাকবে, ঠিক আছে? আর ওর জন্য কারা কারা ওয়েট করছে তোমাদের দেখাই, দাঁড়াও। দেখো সাজ নাও, রেডি? ঠিক আছে।
তো ফ্রেন্ডস এই দেখো মেয়ে এদের সাথে যাচ্ছে, রূপার মেয়ে, আরও অনেকে আছে। তো দেখো মেয়ে কত বড় হয়ে গেছে, এ কথা ভেবে দেখেই আমার জন্য কেমন লাগছে। তো যাই হোক, পুজোর মধ্যে একটু ওদের মতো নিজেরা বান্ধবীরা মিলে দিদিদের সাথে একটু মজা করছে। আর ওদের বললাম যে সাবধানে রাখতে, হাত ছাড়তে না, ঠিক আছে, কোনো ব্যাপার না, তাই না? ওরা মজা করছে, করুক। তো বন্ধুরা, মেয়ে তো চলে গেল ওর বান্ধবী দিদিদের সাথে। মানে মেয়ে কত বড় হয়ে গেছে ভাবতে পারছো তো, 10 বছর মাত্র চলে গেছে বাবা মাকে ছেড়ে একা একা। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, সব দিদিরাই তো আছে। আর এখানে দেখো আমি রেডি হয়েছি, এই শাড়িটা সেই জায়ের ছেলের জন্মদিনে পরেছিলাম আর আজকে পরলাম। ভাবলাম একদিনই পরেছি, ধুতেই যখন হবে, পুজোতে পরিনি। আর রূপাও চলে এসছে, যে আজকে আমরা সবাই শাড়ি পরেছি। তো চলো মণ্ডপে গিয়ে এখন বসবো, বেশি কিছু না, মেয়ে আসবে, জাস্ট বসবো, একটু খাওয়া দাওয়া করবো, চলে আসবো, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা সেই এসছি তখন কটা বাজে, 9:30, তখন থেকে বসে আড্ডা দিচ্ছি, এদিক ওদিক গেছি, কিন্তু আমি ভিডিও করিনি। মেয়ে ক্যাফে থেকে আসলো, এখন রূপাদের বাড়িতে গেছে, ওখানে চিকেন আর ফ্রাইড রাইস খেয়ে নেবে। আর হাজবেন্ডরা গেছে হচ্ছে, সব বন্ধুরা মিলে গেছে হচ্ছে ঠাকুর দেখতে। আর আমরা এখানে বসে আছি, আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আসলাম, এসে এখন বসলাম। এই যে মণ্ডপ পুরো ফাঁকা হয়ে গেছে, তবে হাজবেন্ডরা আসবে তারপরেই যাবো বাড়ি গিয়ে, বা কী করবো। আর হাজবেন্ড না থাকলে মেয়ে ঘুমাতে চায় না, এত গরম লাগছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, জানো বাবা, টেনশন। ঠিক আছে চলো, আমি কিছু শেয়ার করতে পারিনি, করবো না বলেই ক্যামেরাটা অন করিনি। দেখা ভাবলাম বসে আছে, অন্তত ভিডিওটা শেষ করি। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নবমীর ব্লগে। ওকে, বাই।